নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি আমি চিংড়ি মাছের মালাইকারি। যদিও ভিডিওটা একবার দিয়েছিলাম, তো ওটা বাগদা চিংড়ি ছিল, আর আমি তখন বলেছিলাম যে একবার তোমাদের গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। একইভাবে করব, যা চিংড়ি মাছটা বড়, চিংড়ি মাছটা অনেকটা বড়ই ছিল, কিন্তু ভিডিওতে অতটা বড় বোঝা যাচ্ছে না, এটা মোটামুটি সাইজে ছিল। তো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা মাছ আমি বাটিতে তুলে নিলাম। তো এবার আমি পুরো রান্নাটা করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। এবার ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম হালকা করে। এইখানে এবার দিয়ে দেব আদা জিরের পেস্ট, জিরে দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু একদম ভেজে আর একটু জল দিয়ে নরম করতে হবে। এখানে দিয়ে দিয়েছিলাম আমি লবণ, আবার আর একটু চিনি দিয়েছিলাম, যেটা আমি তোমার ভিডিওতে স্কিপ করে গেছি। এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর পেঁয়াজটাকে ভালো করে নরম করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম আবারও। তারপর দিয়ে দিলাম পাতলা নারকেলের দুধ। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে পাতলা নারকেলের দুধ, যেটা কিন্তু আমি নারকেল থেকে পুরো রসটাকে চিপে বের করে নিয়েছিলাম, যেটা গাঢ় ছিল, আর তারপর যে নারকেলটা, ওটাকে আমি গরম জলে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর ওই নারকেলের জল থেকে একদম দুধ বেরিয়ে গেছিলো, আমি সেইটা দিয়ে পুরো রান্নাটা করেছি। আর তোমরা যদি এই নারকেলের দুধটা বাজার থেকে কিনে নিয়ে আসো, তাহলে কিছুটা নারকেলের দুধ গাঢ় রেখে দেবে, আর কিছুটা নারকেলের দুধ নিয়ে সেখানে গরম জল দিয়ে পাতলা করে নেবে, নিয়ে পুরো রান্নাটা করবে। তো যাই হোক, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো গাঢ় নারকেলের দুধটা যদি তোমরা পরে দাও নামানোর আগে, তো নারকেলের একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা তোমরা পাবে, একটা মিষ্টি মিষ্টি, আর লঙ্কার যে ঝাল ঝাল, বেশ সুন্দর একটা ব্যাপার। আর এইখানে তোমরা যদি চাও সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে পারো। আমি যেহেতু পিওর নারকেল দিয়ে করেছিলাম, তো নারকেলটা খুব মিষ্টি ছিল, তার কারণে আমি আজকে চিনি দিইনি। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও।